এই যে দেখছো, এটা হচ্ছে আমার বাবা মাঠ থেকে বাড়ি আসলো। আর আমি বাড়িতে যাওয়ার দুদিন পরে মাম্মার শরীরটা একটু খারাপ হয়েছিল। আগের দিন রাতে মাম্মার জ্বর হয়েছিল, তো পরের দিন সকালবেলায় আমি আর মা মাম্মাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছিলাম। তুমি এখন কোথায় যাচ্ছ মাম্মা? কোথায় যাচ্ছ বলো? তোমার শরীর ঠিক আছে এখন? একটু বলো। একদম তোমার শরীরটা ঠিক আছে এখন? ওইদিকে তাকাও। তোমার শরীরটা ঠিক আছে এখন? একটু ঠিক নেই? কোথায় যাচ্ছ বলো? ডক্টরের কাছে। বলো মা, বলো। তুমি খাবে না? বিস্কুটটা খাও। আমি খুলে দেবো মা, খুলে দেবো। দাও দাও, খুলে দিই। দিদুন যাবে মাম্মা? হ্যাঁ, দিদুনকে নিয়ে যাবে? দাদা যাবে, তাই না? আরে হ্যাঁ, এই তো যাইতাছি। অটো অন্য টাইম হয় না। আমাদের রেডি হওয়ার পর আমরা দাঁড়িয়েছিলাম অটোর জন্য। দেখলাম যে অটো আসছে, তাই আমরা এই রাস্তার দিকে যাচ্ছিলাম। আর মাম্মার হঠাৎ এরকম শরীরটা খারাপ হয়, আমার তো মনটা একদম ভাল লাগছিল না। দেখো মাম্মার বিস্কুট খাওয়া দেখে এখন এই কুকুরটাও চলে এসেছে। দিয়ে দাও। তুমি দেবে? হ্যাঁ দেবে। দিয়ে দাও। ঠিক আছে, খাও। ভালো খিদে পেয়েছে? তুমি খাও, আমি একটা খাই, তুমি একটা খাও। ডক্টরের কাছে মাম্মাকে আমি আর মা নিয়ে যাবো ভেবেছিলাম, তারপর বাবা বলছে আমিও তোদের সাথে যাবো, তাই বাবা দেখো আগেই বেরিয়ে পড়েছে। করতে করতে মামার আর ভাল লাগছে না, তাই মাম্মা এখন মিমির কোল থেকে নেমে পড়েছে, এখন রাস্তা দিয়ে হাঁটছে। গাড়ি আসছে না মাম্মা? অটো আসছে না? ওদিকে যাই না মা, ওদিকে যেও না, চলে আসো। আসবে তো? তাহলে চলে যাচ্ছ কেন? এই একটা কি হলো মাম্মা? চলো। আর এই ডগিটাকে দেখো, আমাদের মানে পেছন ছাড়ছে না। মাম্মার কাছে বিস্কুট দেখেছে, এখন ও খাবে। আর মাম্মাও তো ওকে সেই তখন থেকে দিয়েই যাচ্ছে বিস্কুট। ওই যে আর একজনও চলে আসছে, ওই দেখো চলে এসেছে তোমার বিস্কুট খেতে। ও আবার বলছে আসছি, দাঁড়াও দিচ্ছি। এই যে তোমরা দেখছো যে আমরা ডক্টরের কাছে পৌঁছে গেছি। মাম্মাকে ডক্টর দেখানো হয়ে যাওয়ার পর তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আর মাম্মার যেহেতু একটু শরীরটা খারাপ ছিল, তো মাম্মার মনটা একটু ঠিক করার জন্য আমি আর মা বললাম যে চলো বিকেলের দিকে মাম্মাকে রাস্তায় নিয়ে যাই। আমরা ভেবেছিলাম একটু রাস্তায় ঘুরতে আসবো, তো মা ওরা মানে ঘোরার নাম করে দেখো শাক তুলতে চলে গেছে। আর মাম্মা ওই দেখো রাগ করে মুখটা দেখো, ও রাগ করে দাঁড়িয়েছে, ওর ভাল লাগছে না। চলো এদিকে এসো, বাইক আসছে, চলো। রাগ করেছো কেন? দিদুন ওরা এক্ষুনি চলে আসবে। আর ডাকো, দিদুনকে ডাকো। এ বলছে শাকটা ফেলে দাও। আর এই দেখো আমার ভাই, ওই ভাই ওরা যাচ্ছে পড়তে, দেখতেই পাচ্ছ ওই যে যাচ্ছে ওরা। তো আমরা এসছিলাম, পুকু এসছিল, আর এদিকে মা ওরা, আর এই যে আমার মাম্মা। আর বোন তো গেছে পড়তে, তো আজকে বোন আসেনি তাই। তো চলো আমরাই চলে যাই ঘুরতে, দিদুন ওদেরকে নেবো না। বলো আমরা চলে যাচ্ছি, তোমাদেরকে নেবো না। দেখো কেমন লাগে, আমরা চলে যাচ্ছি, চলো। আর আমাদের এইখানে রাস্তার পাশ দিয়ে বেশ এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। পাশে একটা মানে ওই যে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, একটা আকন্দ ফুলের গাছ আছে। ওই গাছটা এত ফুল হয়েছে, আকন্দ ফুলের গাছ, তারা তোমাদের ওখানটায় গিয়ে দেখাচ্ছি। তো চলো তোমরাও সাথে থাকো আমার। তোমাদের একটা মানে জিনিস দেখাচ্ছি, রাস্তার পাশে দেখো পটল গাছ হয়েছে। তোমরা ভাবতে পারছো এটা কিন্তু কেউ লাগায়নি, এটা এমনিই হয়েছে। তোমরা যারা এখনো পটল গাছ কোনোদিনও দেখোনি, তো তোমরা দেখতে মানে দেখে নিতে পারো যে গাছটা ঠিক কেমন হয়। মাম্মা আবার দেখিয়ে দিচ্ছে, তোমরাও দেখে নিতে পারো পটল গাছ অ্যাকচুয়ালি কেমন দেখতে হয়। তো এই যে দেখো অনেকগুলো হয়েছে, এই দেখো। তো চলো তোমাদেরকে আমরা যেটা দেখানোর জন্য বলছিলাম যে আকন্দ ফুল গাছ, তো এই যে চলেই এসছে আকন্দ ফুলের গাছের কাছাকাছি। তো আমরা যাচ্ছি এখন আকন্দ ফুল গাছের কাছে। চলে আসো তাড়াতাড়ি, দেখি আমাকে কে ধরতে পারে, তাড়াতাড়ি চলে আসো। আরে বাবা দিদুন ওরা আসছে, তুমি আসো। দিদুন ওদেরকে আমরা নেবো না, আস্তে 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 মাম্মা। এই দেখো এই সাইডে একটা আকন্দ ফুলের গাছ হয়েছে। তো আমাদের এখানে রাস্তার পাশ দিয়ে প্রায় অনেক আকন্দ ফুল গাছ দেখা যায়।
এই একটা হয়েছে, আর এই যে একটা, এই দেখো আর একটা রাস্তার পাশে পেয়ারা গাছও হয়েছে ছোট্ট দেখে। আর তোমরা এই যে পুরো জমিতে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পাট গাছ আর পাট গাছ। কত মাম্মাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছে কোনটা কি গাছ। এটা কি গাছ? এটা আলু গাছ। বাবা এটা আলু গাছ না মাম্মা, আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি এটা কি গাছ। এটা ফুল গাছ, কিছু একটা ফুল গাছ হবে। তো চলো আমরা আকন্দ ফুলগুলো দেখাই সবাইকে। চলো, এই যে একটা ডগি চলে এসছে, দেখো একটা ডগি। না ও খায় না, ও পেয়ারা খায় না। এইখানটা দাঁড়াও, এই দেখো কত ফুল হয়েছে, আকন্দ ফুল দেখো। আরো কেটে ফেলেছে কে, কারা যেন। কি দিলে? মাম্মা যে পেয়ারাটা খাচ্ছিল তো সেটাই ডগিটাকে দিয়ে দিল খাওয়ার জন্য, কিন্তু ও তো পেয়ারা খায় না, ও বিস্কুট খায়। সকালবেলা ওকে একটা বিস্কুট দিয়েছিল, খেয়েছিল, তোমরা দেখেছো সেই ভিডিওতে। ঘুরে টুরে চলে আসলাম, কিন্তু মা ওদের এখনও শাক তোলা হয়নি, মানে ওনারা এখন শাক তুলেই যাচ্ছে। মানে মাঠের যত শাক আছে সব আজকে তুলে নিয়ে বাড়ি যাবে। ও মা হয়নি, আসো তাড়াতাড়ি। দেখো মা ওরা শাক তুলে নিয়ে চলে এসছে, দেখো কত শাক তুলেছে। হেভি টেস্টি খেতে, খেতে শাক তো তেল শাক ছাড়া, এখানে সার তেল নেই, খেতে ভালো লাগে না, টেস্টি হয় না। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। এমন আরও নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো সবাইকে টাটা।